গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। সকালবেলাটা ঘুম থেকে উঠে কি ফ্রেশই না লাগছে। প্রচুর ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখলাম আমার বর তার অনেকক্ষণ আগেই উঠে বাইরে চা খাচ্ছে, কাকু কাকিমার সাথে গল্প করছে। আমি উঠে এসেছি দেখে সবাই অবাক হয়ে গেল, এই মুনু উঠে চলে এসছে, একে তো ডাকাই হয়নি। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমার ভাগ্য দেখে অনেকেই হচ্ছে হিংসা করে বোধহয়, যে হ্যাঁ কি সুন্দর পড়ে পড়ে ঘুমায়, কেউ ডাকেও না, আরামসে থাকে। ঠিক আছে, কি অনেকেরই হিংসা হয়, বুঝতে পারি আমি ব্যাপারটা। বুড়ি এখানে হাসছে। হিংসা হয় না বলো অনেকের দেখেই? হিংসা তো হওয়ারই কথা, আমি তো ব্যাপারটা বুঝতে পারি। আগের জন্মে অনেক হচ্ছে পুণ্য করেছিলাম বোধহয়, আর এই জন্মে যা করছি পরের জন্মে দুঃখ আছে। কি করছিস তুই? ও এরকম করে সুন্দর ব্যবস্থায় নখ কাটা হচ্ছে এখানে। আর একজনকে দেখাই, সকাল থেকে উঠে সে তার কি সুন্দর কর্ম করছে। এই দেখো কি সুন্দর, দেখেছো? জামা কাপড় এই যে বলি না সকালে উঠে যেগুলো অর্ধেক অর্ধেক শুকায় না, সেগুলো কাকু উঠে এই যে আয়রন করে। আর বাইরেটা দেখো, বাইরেটা কি পরিমাণ বৃষ্টি হয়েছে। এখন জাস্ট একটু ধরেছে। আমি যখন ঘুম থেকে উঠলাম মানে কিছুক্ষণ আগে, তখনও বৃষ্টি হচ্ছিল। বাপ রে বাপ, বৃষ্টির কোনো অন্ত নেই। দেখো কাকিমা আমায় চা শুকনো মুড়ি দিয়ে গেছে, চলো খাই। সকালবেলা উঠে আমার শুকনো মুড়ি চুবাকে একদম ভালো লাগে না, কিন্তু আমি একটু এইটা খেয়ে যে শরীরটা কাকাই ঠিক হয়ে গেল। আমি তখন থেকে খিচুড়ির একবার গন্ধ পাচ্ছি, একবার মাংসর। প্রথমে ভাবছিলাম বোধহয় বাইরে কোথাও, ও আমাদের ঘরেই। সেদিন কাকু খিচুড়ি করেছিল, এই যে সেই খিচুড়ি। আর সেদিন অর্ক মাংস করেছিল, মাংস। ও এই ব্রেস্ট পিসগুলো দেখে আমার জিভটা লক লক করছে। আমার জন্য ছিল, কিন্তু আমি তো আর খেতে পারবো না। কিন্তু আমার খুব ভাল লাগে, কিন্তু আমি তো খেতে পারবো না। ব্রেস্ট পিস আমি ভালোবাসি। ভাল লাগছে? একটু মাংস দিয়ে খা। হ্যাঁ খিচুড়ি বেশ জমে ভালো। তাহলে আমারও তাই মনে হয়, খিচুড়ি একটু বাসি ভালো লাগে। কাকিমার হাতের আর খিচুড়ি পরে কখনো খাবো, এখন তো শরীরটা। না হলে তোমার ওই মুগের ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, হ্যাঁ বেশ ফুলকপি টুলকপি দিয়ে, কিন্তু ওটা খেলেই আমার এত অসুবিধা হবে বলার বাইরে। আমার বর আজকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল অফিসের জন্য, ওই জন্য আর ভিডিও করতে যায়নি। বাবা এক্ষুনি ক্যাক করে দেবে আমাকে, অনেক লেট হয়ে গেছে ওর। আর কাকু এখানে আমার বর বেরিয়ে যাওয়া মাত্রই সবজি পাতি নিয়ে বসে পড়েছে। আজকে কি রান্না হবে বলে দাও? আজকে কালকের জন্য হ্যাঁ মূলো শাকের ভাজা হবে, মূলো শাক ভাজা হবে, একটা নিরামিষ ঝোল হবে, পটল সয়াবিন আলু এইসব দিয়ে। রাত্রের জন্য ভাজি হবে, আর মুড়ি ঘন্ট হবে। মুড়ি ঘন্ট মানে মাছের মাথার ঘন্ট। সে তো সবাই জানে মুড়ি ঘন্ট মানে। মুড়ি ঘন্ট তুমি করবে নাকি? বাহ বাহ বাহ, করো। বেচারা এরা হচ্ছে আমার জন্য এসব সেদ্ধ পক্ক খেতে হচ্ছে। ঘরেতে পাবদা মাছ এনেছে, ভেটকি মাছ আছে, চিংড়ি মাছ আছে, কোনোটাই আমার পেটে সইবে না। আমি বললাম যে তোমরা করো, দিয়ে খাও, কোনো অসুবিধা নেই। আমার কাকু সেই 4 পিস এনেছি 4 জনের জন্য, 4 জন একসাথেই খাবো। এখন কবে আমার পেট ঠিক হবে, তারপরে যে কবে আমি 4 জন একসাথে খাবো ভগবানই জানে। খেতে বললেও খাবে না, মানে কিছু বলার নেই। এই যে বুড়ি চলে এসছে বিছানা গোছাতে। এই চাদরটা দেখলে বেশ সুদিং লাগে, আই সুদিং বলো। এই চাদরটা এখনো পুরো সাদাই আছে, মানে রং টং লাগেনি। এটা আমার বিয়েতে মা দিয়েছিল সেই চাদর। এটা আমি এমনি রেখে দিই, খুব একটা পাতি না, হয়তো ওই জন্যই রংটা লাগেনি। বাইরে বৃষ্টিটা এখনো পর্যন্ত বন্ধই আছে, তবে এতদিন ধরে অঝরে বৃষ্টি হলো। আমাদের দেখো এই সিলিং থেকে একটুও জল পড়েনি, কি করে যে হলো। মানে আমি খুব আনন্দিত, এই নয় যে আমি আনন্দিত নই যে পড়েনি কেন, কিন্তু কি করে যে হলো সেটা তো আর বুঝতে পারলাম না, তাই না বলো? সকাল থেকে বুড়ি বলল মাথার যন্ত্রণা, ঠিক আছে, কালকে ডিম ভাজাটা খাওয়া একদম রাত্রিবেলা উচিত হয়নি, খুব মাথার যন্ত্রণা, ঠিক আছে। এরকম সকালবেলা দেখাই, এই যে প্যারামেড খেয়ে মাথার যন্ত্রণা কমিয়ে কি খাচ্ছে, খিচুড়ি।
আর বুড়ো লোক বলছে হ্যাঁ একটু খাক একটু খাক, কি আর হবে। দেখেছো ও অতটা খেতে পারবে না বলে তোমাকে বলছি খিচুড়ি খেতে। যতটা ইচ্ছা হবে ততটাই খাবে, তাহলে ফেলে দিতে হলে ফেলে দিতে হবে। এই দেখো এসছে গো কাঁচরাওয়ালা, ওকে বলি একবার। চলে গেল তো, আমি নিচে একবার অশোককে ফোন করে দিচ্ছি, বলবো যে ওই সামনেটা পুছে দিতে, তাহলে বলে দিচ্ছি। আরে আমাদের যে এই সামনে যেখানে কাছড়া রাখা হয় ওই জায়গাটা যে কাছড়া নিয়ে যাওয়ার পর একটুখানি যে পুছে দেবে সেইটার কোনো ব্যাপার নেই। ওকে ভেবেছিলাম যে আমি দেখতে পাই তো এখান থেকে, তো তখন মানে দেখতে পেলে বলে দেবো, কিন্তু আওয়াজ পেলাম মনে হলো কাছড়া, ওই হবে। হ্যাঁ একবার ফোন করে দিই। আজকে আমাদের ঘরে মূলোর শাক রান্না হচ্ছে। কাকিমা যদিও মূলোর শাকটা অসাধারণ রান্না করে, সেটা আলাদা কথা, কিন্তু এত গন্ধ, গোটা ঘর একদম সুবাসিত হয়ে গেছে মূলোর শাকের গন্ধে, পুরো ভরভর ভরভর করে মূলোর শাকের গন্ধ বেরোচ্ছে। আরে বুড়ি, ও বুড়ি, কি করে মূলোর শাকটা রাধো বলে দাও তো। ও তো মূলো শাকটাকে সেদ্ধ করে নিয়ে ভালো করে জলটাকে ফেলে দিয়ে গরম জলে আবার ভালো করে ধুয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে ভালো করে চটকে নিতে হবে শাকটাকে। এর মধ্যে একটু নুন, মিষ্টি আর সর্ষে বাটা, সর্ষেটাকে লঙ্কা দিয়ে বাটতে হবে। কতটা সর্ষে দেবে? ওটা পরিমাণ মতো, মানে খুবই অল্প নাকি? না সর্ষেটা একটু বেশি লাগবে। আচ্ছা, দিয়ে এবার মূলো শাকটাকে ভালো করে মাখতে হবে। মেখে এবার তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে দিয়ে এবার সিমে করে ভাজা করতে হবে। ওইটা খেতে দুর্দান্ত হয়। এটা কি তুমি এ বাড়িতে শিখেছো না ও বাড়িতে? ওটা আমি নিজেই শিখেছি। ওটা তোমার নিজের রেসিপি, দারুণ হয় ওটা খেতে, এত ভালো হয় না মূলোর শাকটা। আমাদের বাড়িতে মা তো শুধু ভাজা করতো, কিন্তু কাকিমার কাছে এইটা অসাধারণ লাগে খেতে। তোমরা একবার রেসিপিটা যেরকম বললো কাকিমা ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় খুব ভালো লাগবে। দেখো কাকিমা খাবার দিয়ে গেল, চলো খেয়ে নি। অনেকক্ষণ ধরে বলছিল মুনু খেয়ে নে, এবার খেয়ে নি। কাকিমা দেখো দেখাবে বলে নিয়েছে, এতটা মূলো শাকে এতটা সরষে। আর একজনের রাগ হয়েছে, কি বলা হয়নি সেটা বলে দাও। ছোট ছোট করে মূলো শাক কাটতে হবে, না হলে কিন্তু হবে না, সেটা একজনের কৃতিত্ব। আমরা ভাবছি কি বলছে রে বাবা। কি দারুণ গন্ধ বেরিয়েছে, হেব্বি সর্ষের হেব্বি গন্ধ। তারপরে এই রসটাকে কি করো, ফেলে দাও? না, সবটাই দিয়ে দেবো। এটা পুরো সিমে এবার ভাজা হবে। ও এটা সিমে করে ভাজা হবে? একদম প্রথমটা বাড়িয়ে দেবো একটু, তারপরে জলটা একটু মরে গিয়ে তারপরে সিমে করে আস্তে আস্তে ভাজা হবে। এটা হেব্বি। দেখো এখানে আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, সেভ হতে দিয়েছি। এবার চলো এটা রেখে দিই। সেই দই মুসলি খেয়ে এখানেই বাটি আর ট্রে রেখে দিয়েছি। ধুয়ে দেবো কাকিমা? হ্যাঁ ধুয়ে দেবো বাটি আর ট্রেটা দিয়ে রেখে। আজকে আমাদের আন্টি আসবে না, ভালোই হয়েছে। এদের এদিকে সমস্ত হয়ে গেছে রান্না বান্না। কাকু এখানে কি ভাজছে একটা, এই যে দেখাই, এই যে রাতের ভাজি হচ্ছে, আর কাকিমার মূলোর শাক এখানে হয়ে গেছে, আর এখানে চাটনি করেছে সকালবেলা উঠে। অল্প একটুখানি খিচুড়ি দিয়ে খেয়ে গেল। এরপরে আমি একটুখানি আলু পটল দিয়ে বলেছি আজকে সয়াবিনের ঝোল রাখবো। আমি বলেছি আমার শরীরটা একটু ভালো লাগছে, আমি আজকে আলু পটলের ঝোলটা রাখবো। আর কাকু আবার এখানে আলু পটল কুমড়ো সব কেটে রেখেছে, এই দিয়ে নাকি মাছের মাথা দিয়ে সে ওটা তাহলে কি হবে, আলু পটল কুমড়ো কি হবে? ও আজকে আমাদের ভাতে। ও আমি ভাবলাম ওটা দিয়ে মাছের মাথা করবে। ও মাছের মাথা এমনিই করবে, মুড়ি ঘন্ট ওই ডাল ফাল দিয়ে যেরকম করে। এইটা আমাদের আজকে ভাত খাবো আমরা, ওইটার কেটেছে আলু পটল কুমড়ো। যাই হোক চলো। আর কাল থেকে কাকিমা সমস্ত বাসন, আজকে আন্টি আসবে না বলেছিল বলে লাঞ্চ হয়ে গেছে, তারপরে বাসন মেজেছে, ডিনার হয়েছে, তারপরে বাসন মেজেছে। কাকিমা বাসন মেজেই গেছে। আবার আমি বললাম যে আসবে না কেন, ওকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে যে তুমি তো ছুটি নিয়েছিলে, যে বললো না এ মাসে নেয়নি। আমারই হয়তো ভুল হয়েছিল, এ মাসে হয়তো
তো ছুটি নেয়নিও। তো যাই হোক, কাকিমা বলছে ভালো হয়েছে, আসতে হবে না, তাহলে ও বাসন মাজবে। বুড়ি আজকে ও ঘরের চাদরটা তুলে দিয়েছে নাকি? সেই দেখছি যে নতুন চাদর পাতা হয়েছে। কালকে আমাদের ও ঘরেরটা করে দিয়েছে আর আজকে এই ঘরেরটা করে দিয়েছে। ভালো করে টান টান করে পেতে দিয়েছে বুড়ি এই ঘরের চাদরটা। কি সুন্দর লাগছে। নতুন বিছানা, মানে নতুন বলতে ফ্রেশ চাদর পাতলে কিরকম একটা আরাম লাগে। একটু ফ্রেশ চাদর হবে, ঘর ধরে একটু পরিষ্কার থাকবে, তাহলে দেখবে মনটা কিরকম ভালো ভালো লাগে। চলো আমি একটা আপেল খাই। বুড়ি আপেল খাবে? খাবে তো খাও। খাবে না? বুড়ো লোক খাবে? সবাই না বাবা। একটা আপেল খাই, এইটা খাই। আমি আর কাকিমা একটু টিভি দেখছিলাম, দিয়ে বুড়ি বলল আমার না মনা খুব ঘুম পাচ্ছে। মানে তাহলে আবার কি, ঘুমাতে চলে যাও, তোমার তো কাজকর্ম নেই আর হয়ে গেছে সমস্ত কাজ। দিয়ে বললো তাহলে কি আমি একটু শুতে যাবো সেই পারমিশনের মতো? তাহলে হ্যাঁ গিয়ে শুয়ে পড়োগা তাহলে। আর দেখি বুড়ো লোকের রান্না হলে আমি রান্না করব, দেখতে এসছি আমি, ওই জন্য হেব্বি গন্ধ বেরোচ্ছে। হয়ে গেল তোমার? হেব্বি গন্ধ বেরোচ্ছে। আহা হা হা হা। এই দিয়েই তো মনে হচ্ছে ভাত খাওয়া হয়ে যাবে। আমি কি খাবো নাকি একটু পরে? আজকে নয় তো কালকে। কি ভালো গন্ধ বেরিয়েছে, একটুখানি টেস্ট করবে, একটুখানি। বুড়ো লোক যতক্ষণ রান্না করছে ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ আমি তো এখন কিছু করতে পারবো না। চলো এই চাল ধোয়া জলটা একটুখানি গাছে দিয়ে দিই। আমি চাল ধুলেই না এই জলটা আমার ফেলে দিতে খুব মায়া হয়। এমনিতে যদিও দেখো এই বর্ষাকালে গাছের কোনোই জল লাগে না, তবু একটু ফুল গাছগুলোয় চাল ধোয়া জল দিয়ে দিই। আর এই গাছটার মনে হচ্ছে একটু জল লাগবে, গোড়াটা দেখে মনে হচ্ছে আমার। আগের দিন বেলি ফুলের গাছটা একটুখানি ট্রিম করে দিয়েছি, এখন যদিও দেখতে পাচ্ছি না কোনো কুড়ি। পরে একটুখানি দেখি সার নিয়ে আসতে হবে, সারটাও শেষ হয়ে গেছে ঘরে। আর ছোট ব্যালকানিতে আমার যে পাতাবাহার গাছটা আছে না, ছোট রুমের ব্যালকানিতে, পাতাবাহার বলছি মাথাটাই গেছে, ওই বোগেনভেলিয়া আছে না, ওটাকে একটুখানি ভালো করে বেঁধে দেবো। এই দিকে হয়ে যাচ্ছে, এই দিকে হয়ে কি হবে, ঘরের দিকে এসে তার থেকে বাইরের দিকে গেলে একটু রোদও পাবে। বুড়ি দেখছি উঠেই বসে আছে, বুড়ি ঘুমোলোই না। ঘুমা তো ঘুমা, যা চান করে নাও গা তাহলে। সবজিগুলো আলাদা বসিয়ে দেবো। আবার তো মাইক্রোওভেনে তাহলে করতে হবে। হ্যাঁ, ও ভাতের সাথে সবজি বুঝতে পারি না, সবজিগুলো আলাদা দিয়ে দেবে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলোও কি সুন্দর লাগছে, হাওয়ায় দুলছে। চলো কাকুর হয়ে গেছে রান্না, আমি তাহলে সয়াবিনের ঝোলটা করে নিই পটল আলু দিয়ে। আর এই যে বেল বাজাচ্ছে না, এটা কেউ নয়, এটা এমনি হাওয়ায় বেল বাজাচ্ছে, কাচরা নেই। হ্যাঁ এই যে বদমাস বুড়ো লোক বাইরে ডাস্টবিন রাখতে গেছিল, দিয়ে ওখানেই আটকে গেছে, না খুললেই ভালো হতো বলো। আর কাকিমা সয়াবিন ভাজতে ভাজতে 2-4টে সয়াবিন একদম উদরস্থ করে নিয়েছি। কাকু এসে দেখছি কি করছে রে এরা, কড়াই থেকে উঠিয়ে উঠিয়ে সয়াবিন খেয়েছি। তারপর দেখলাম কাকিমা চান করতে চলে গেল। এই অনুসরণ করে আমি মূলো শাক ভাজা খেয়েছি, খুব ভালো হয়েছে। তারপরে কাকুর ভাজি খেয়েছি, ওটাও খুব ভালো হয়েছে। আমার তো খিদে পেয়েছিল, আমি টুক 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 করে এদিকে রান্না করেছি আর এদিকে খেয়েছি। ভাবে সবসময় মনু কিছু করে না, গিজার বন্ধ করেছে কিনা জিজ্ঞেস করছে পুরো লোকটা। দেখেছো তো বুড়ো লোকের শুধু হচ্ছে সবাইকে এরকম পিছনে কাঠি দেওয়ার স্বভাব,
আমার পিছনে কাটি দিয়ে দিয়ে এই যে চান করে এলাম। দেখো আজকে আমাদের ভাতের মধ্যে এই সবজিগুলো দিয়ে দিলেই বেশি ভাত হয়ে যায়, দিয়ে খুব অসুবিধা হয়, বোঝা যায় না। ওই জন্য আজকে সবজি আলাদা, ভাত আলাদা, আর ডিম সেদ্ধ তো আলাদাই। আর খোবলাটা হচ্ছে কাকুর। বলো কাকিমা, খোবলা ডিম সেদ্ধ আমাদের বাড়িতে বুড়ো লোক খায়। আমি ওরকম লঙ্কা তো খাই না, বুড়ো লোককে দিয়ে দাও। ওই জন্য নিজের জন্য আবার কাঁচা লঙ্কা দিয়েছি আলাদা করে। একটুখানি ঘি দিয়ে গরম গরম ভাত। দেখো তোমাকে আমি একদম অল্প ভাত দিয়েছি। তোমার যে সুমতি হোক, না খেয়ে খেয়ে বুড়ো লোক আরো যেন রোগা হয়ে যায়। খেয়ে দিয়ে টিভিটা দেখতে দেখতে কি ঘুমিয়ে গেছিলাম এই সোফাতেই। চলো ঘরে গিয়ে শুই। গুড ইভিনিং এভরিওয়ান। ওরে বাপরে, এখানে একজন রুটি বেলছে আর এই যে আমার বর এসছে, ওই জন্য আমি উঠে এলাম, নাহলে আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, বিছানা ছাড়িনি। কি ভালো মেয়ে আমি, দেখেছিস? আমার বর এসছে, আমি চলে এসেছি। গুড ইভিনিং এভরিওয়ান। শুনতেই পেলে কাকিমা তখন কথা বলছিল, ওই জন্য ক্যামেরাটা বন্ধ করে দিলাম। চলো ঘুম থেকে উঠে পড়েছি, এবার একটুখানি দেখি সন্ধে টন্ধে দিই। আর বুড়ি এখানে দেখো কি করছে, উতি 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 উতি। কি বললে মাইমা, ছোট মাইমা নতুন ফোন কিনেছে? না না, ওর আগে নাম্বারটা ইয়ে হয়ে গেছিল, এটা ওই ফোনেই নাম্বারটা নতুন কিনে ইয়ে করেছে। দেখলে কিরকম, মানে আমার ফোনের সাথে কি তোমার রুটি দুশ্মনী আছে? যেই ফোনটা সরালাম সেই ফুলে গেল, ঠিক আছে? তার আগে এরকম করে তাকিয়েছিলাম হাঁ করে, রুটি ফুললই না। তোমার রুটি কি আমার ফোনটাকে পছন্দ করে না নাকি রে? এই যে চিপে চিপে এটা ফুলেছে, তার কিছুটা। আবার বৃষ্টি পড়ছে ঝমঝম করে। কাকু বলছে অনেক আজকে ব্রেক দিয়েছে। সত্যি আজকে সকাল থেকে একটুও বৃষ্টি হয়নি, তো বৃষ্টি কি হবে না বলো? রবিনন্দন বন্দন অন্দান চরণাগত কিঙ্কর প্রীত মনে গুরুদেব দয়া কর হীন জনে। দেখো আমাদের চায়ের আসরের সরঞ্জাম। এখানে পাঁপড় আছে, এখানে আলু চিপু আছে। এটাই লাস্ট প্যাকেট, তো আবার বুড়ো লোক গিয়ে নিয়ে আসবে 4টে প্যাকেট আলু চিপু। আর এদিকে আমরা কালকে যেটা দেখছিলাম, এটার নাম আবেশম, এটা দেখছি। কাকিমা দেখবে? এইটা দেখবে না? ভালো হচ্ছে, দেখো না, বুঝতে পারবে, আমি বুঝিয়ে দেবো। হেভি খেতে পাপড়টা। দেখো আমাদের এই যে ঠাকুমার ঝুলির মতো তাসের ঝুলি খুলছে। প্রথম তো আমার বরকে দিয়ে আরম্ভ হয়। আমাদের একটা তাস কিনতে হবে, তাসটা পুরো একদম চিটে গেছে, দেখ বেরোতেও চাইছে না। আর বর্ষাকাল তো, হ্যাঁ হ্যাঁ তাস। আর তুই উনো খেলতে পারিস? আমি উনো খেলতে পারি না। একবার উনো বলে একটা কার্ড হয়, ওটা কিরম ভাবে খেলে দেখতে হবে। কাকিমা বাথরুমে ঢুকেছে, কাকুর লাইট গুলো
বন্ধ করে দিয়েছে। কি অবস্থা, ঠিক আছে? এইটা তোমারই দোষ, তুমি যতই বলো। বাথরুমে গেছে, লাইটগুলো বন্ধ করে দিল টক টক করে। মুভিটা শেষ হয়ে গেল, বেশ ভালোই লাগলো, বেশ খিল্লির মতো মুভি, বাট খুব ভালো লাগলো। মারামারি ধাঁই ধুঁই, ঠিক আছে? কালকে অর্ধেকটা দেখেছিলাম, আজকে অর্ধেকটা দেখেছি, খুব মজা লেগেছে। আর এই যে সবাই ডিনার করতে বসছে, রুটি ডাল আর এই ভাজি আর মিষ্টি। হ্যাঁ দিয়েছো তো আমার চামচ। এই যে আমি এখন ডালটা খাবো, কারণ আমার রুটি খাওয়া হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছিল। আর আমার বরের পেটটা খারাপ হয়ে গেছে, আমার আজকে মোটামুটি ঠিক, আমার বরের খারাপ হয়ে গেছে, ওই জন্য সবজি ভাজি আর এই যে ডাল খাবে, আর মিষ্টিও খাবে। এত খিদে পেয়ে গেছিলো যে আমি সবার আগে রুটি খেয়ে নিয়েছি। আজকে যেহেতু আমার শরীরটা অনেক ভালো আছে, ওই জন্য আজকে হেয়ার সিরামটা আবার ভেবেছি লাগাবো। এই হেয়ার সিরামটা যদি কেউ রেগুলারলি লাগায় না, সত্যি ভালো এটা, কিন্তু আমার তো হয় না। এই শরীর খারাপ হলে তখন আর লাগাই না। এই হল ফালতু বকো না, আমি লাগাচ্ছিলাম, শরীরটা খারাপ হয়ে গেল যে। আমি আর কাকিমা এতক্ষণ ধরে টিভি দেখছিলাম, কারণ সন্ধ্যে থেকে আমরা তিনজন দেখছিলাম। আমি হচ্ছি সবেতেই থাকি, এ দলেও থাকি ও দলেও থাকি। তো তখন কাকিমার যে আমি আর কাকিমার ব্লগগুলো দেখি, সেগুলো দেখতে পাইনি, যে রাত্রিবেলা বসে বসে আমরা দেখেছি, যা দেখা বাকি ছিল সব ঝেড়ে দেখে নিয়েছি। তো চলো এবার শুতে যাওয়ার পালা। চোখ একদম টেনে আসছে, মনে হচ্ছে কি ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে গেলে ঘুম হবে কিনা সেটা জানি না। আর চোখের তলা আমার কিরকম কালি কালি পড়েছে বাবা। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। If you like something, then please do like, share and subscribe to my channel, and stay healthy and happy always. Love you. Bye.